রব যেন ডেকে ডেকে বলতেছে, বান্দা আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য এত সুন্দর করে বানাই নাই, জাহান্নামে দেওয়ার জন্য তোরে এত যত্ন করে করে আমি আল্লাহ বানাই নাই। যখন আমি বান্দা বানাইছি তখন প্রতিটা বান্দারে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি, সবাই জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। নবীজি যখন এই কথা বলছিলেন তখন আল্লাহর নবীর সামনে উঠা এক সাহাবী বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ফিরাউনও কি, ফিরাউনরেও কি তাহলে আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য বানাইছে? ফিরাউনের নামেও কি জান্নাত আছে? নবীজি বলছিলেন, হ্যাঁ হ্যাঁ, ফিরাউনের নামেও একটা জান্নাত ছিল, কিন্তু সে কামাই করে নিতে পারে না, দুনিয়ায় থাকতে কামাই করে নেওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন, বান্দায় আমি আল্লাহ তোর এত আদর আর এত যত্ন এত মায়া করে তোরে আমি আল্লাহ বানাইছিলাম, এত যত্ন করে তোরে আমি আল্লাহ বানাইছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার বডির জন্য রব্বুল আলামিন 10টা নূরের ফেরেশতা তোমার বডিগার্ড হিসেবে পাঠায়া দেয়। সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত তোমার রব আল্লাহ 10টা বডিগার্ড তোমার জন্য পাঠায়া দেয়। এর কারণে খেয়াল করে দেখবেন রব্বুল আলামিন মানুষকে এমন সিস্টেম করে তৈরি করেছে, মোটরসাইকেল নিয়ে যখন আপনি মোটরসাইকেল চালায় যান খেয়াল করে দেখবেন 70-80 কিলোমিটার বেগে যখন মোটরসাইকেল নিয়ে আপনি চালায় যান, এমন একটা পোকা এসে কপালে লাগে, এখানে লাগে, এখানে লাগে, এখানে লাগে, এখানে লাগে, কিন্তু চোখের মনিতে লাগে না। সুবহানাল্লাহ, ঠিক না? যারা মোটরসাইকেল চালান এরা বুঝবেন, যখন এমন পোকা একটা এসে কপালে লাগে মনে হয় যেন কে যেন গুলি করছে, বন্দুকের মতো মনে হয় কে যেন গুলি করছে, এত এত আঘাত লাগে। কিন্তু এখানে লাগে, এখানে লাগে, এদিকে লাগে, এদিকে লাগে, চোখের ভিতরে লাগে না। চোখের ভিতরে তোমার রব আল্লাহ একটা ফেরেশতা নিযুক্ত করে দিছে, দামি দৌলত তোমার আল্লাহ হেফাজত করেন। দামি দৌলত, এটা বড় দামি দৌলত। আঙ্গুল একটা কেটে গেলে কিছুই হয় না, আঙ্গুল যদি 2টা কেটে যায় কিছুই হয় না, পায়ের একটা আঙ্গুল কেটে গেছে কিছুই হবে না। এখান থেকে একটু গোশত উঠে পড়ে গেছে, আবার গোশত এসে লাগবে, এখান থেকে গোশত চলে গেছে আবার এসে গোশত লাগবে, পায়ের হাড্ডিটা ভেঙে গেছে আবার পায়ের হাড্ডিটা জোড়া লেগে যায়। কিন্তু তোমার রব আল্লাহ এমন দামি এক দৌলত দিয়েছেন চোখ, এ চোখ যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে আবার এ চোখ গজায় না। এটার কারণে রব্বুল আলামিন চোখের ভিতরে প্রতিদিন নিয়মিত সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমার চোখ হেফাজতের জন্য ফেরেশতা রব্বুল আলামিন নিযুক্ত করে দেয়। শাটার বানাই দিছে, শাটার 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 চিনেননি? শাটার দরজা, দরজা শাটার, এই যে চোখের 2টা ইয়ে দিয়ে শাটার বানায় দিছে। এটা আপনার ইচ্ছা মতো চলে না, এটা এদের ইচ্ছা মতো চলে। আপনার ইচ্ছা মতো চলে না। দাঁড়ায় রয়েছেন, একজন এসে এমন করলে এই যে আমি এমন করছি না, চোখ এমনিতেই বন্ধ হয়ে যায়, ঠিক না? ঠিক না? আল্লাহ হেফাজত করেন। কে হেফাজত করেন? জোরে কোন। রব যেন ডেকে ডেকে বলতেছে, বান্দা আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য এত সুন্দর করে বানাই নাই, জাহান্নামে দেওয়ার জন্য তোরে এত যত্ন করে করে আমি আল্লাহ বানাই নাই। যখন আমি বান্দা বানাইছি তখন প্রতিটা বান্দারে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি, সবাই জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। নবীজি যখন এই কথা বলছিলেন তখন আল্লাহর নবীর সামনে উঠা এক সাহাবী বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ফিরাউনও কি, ফিরাউনরেও কি তাহলে আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য বানাইছে? ফিরাউনের নামেও কি জান্নাত আছে? নবীজি বলছিলেন, হ্যাঁ হ্যাঁ, ফিরাউনের নামেও একটা জান্নাত ছিল, কিন্তু সে কামাই করে নিতে পারে না, দুনিয়ায় থাকতে কামাই করে নেওয়া লাগে।
জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। এখন এই জান্নাতে যায় না মানুষ, জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করছে জাহান্নামে যাওয়ার জন্য। জান্নাতে যাওয়ার কোনো চিন্তা ফিকির মানুষের ভিতরে নাই, জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা তৈরি করে দিচ্ছে, প্রতিযোগিতা শুরু করছে। আমার ভাই, আমার বাপ, কথাগুলো খুব মন দিয়ে শুনেন। এই যে মানুষ যেন জাহান্নামে না যায়, মানুষ যেন জান্নাতে যায়, বিশেষ বিশেষ কিছু কথা আছে। এই বান্দা, যদি আমি আল্লাহরে ভালোবাসতো, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে চাও, তাইলে আমি তোমারে কিছু নসিহাত করছি। এমন নসিহাতমূলক একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই আয়াত অনুযায়ী যদি পৃথিবীর জমিনের কোন একজন মানুষ তার জীবন চালায়, এই আয়াত অনুযায়ী পৃথিবীর কোন একজন মানুষ যদি এই একটা আয়াতকে ফলো করে বলে আমি এই আয়াতের বাইরে যাব না, আল্লাহর কসম করে বললাম, হয়তোবা আল্লাহ কিয়ামতে জান্নাতের সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবে। কি আল্লাহ তাআলা বলছেন, আমি তোরে গাইড দিলাম, দিক নির্দেশনা দিলাম, বান্দা যদি জান্নাতে যাইতে চাও তাহলে আমার এই কথা মতো চলো। আল্লাহ কি কথা কয়, একটা আদেশ করলাম, একটা তোরে আদেশ করলাম, এই যে দেখায় দিলাম রাস্তা, এইটা করবা। আল্লাহ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে ডেকে বলতেছেন, ওগো পয়গম্বর, জমিনের মানুষদেরকে আপনি বলে দেন, জমিনের মানুষদেরকে আপনি বলে দেন, কেউ যদি রবের ক্ষমা প্রার্থনা করে, কেউ যদি আল্লাহর কাছে তার জিন্দেগির গুনার ক্ষমা যদি পেতে চায়, ওগো নবী আপনি বলে দেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মানুষ রে, পৃথিবীর জমিন থেকে তোমরা যদি আল্লাহরে ভালোবাসো, যে কয়জন এখানে বসে আছেন বলেন তো আমরা আল্লাহরে ভালোবাসি কি বাসি না? বলেন, সবাই বলেন, মন দিয়ে শুনেন, না এলোপাতারি মাথা নিয়ে শুনেন না, মন দিয়ে শুনেন। বলেন, আল্লাহকে ভালোবাসি কি বাসি না? ভালোবাসি, তাই না? কিন্তু এখানে একটা কথা আছে, আপনি এই যে বলছি আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, আল্লাহ বলছেন তোমার আমাকে ভালোবাসতে হবে না, আমাকে ভালোবাসা লাগবে না। শোনো, আমি একটা পদ্ধতি তোমারে জানায় দেব, এই পদ্ধতি অনুযায়ী চলবা, তাহলে কষ্ট করে আমাকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহই তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। এই পদ্ধতি শুনবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, ও নবী আপনি মানুষদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এরে দুনিয়ার মানুষ, যদি তোমরা আল্লাহরে ভালোবাসো তাহলে শোনো, যদি বলো আমরা আল্লাহরে ভালোবাসি তাহলে শোনো, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুসরণ করো। যদি পৃথিবীর জমিন থেকে আমি নবীর অনুসরণ পৃথিবীর কোনো একজন মানুষ করতে পারেন, আমার রব আমারে জানায় দিছে, নবীজি বলতেছেন আমার রব আমারে জানায় দিছে, পৃথিবীর জমিনের কোনো একজন মানুষ যদি আমি নবীর অনুসরণ করতে পারে, আল্লাহ তাআলা বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ নিজ জিম্মায় জমিনের এই মানুষটারে ভালোবাসবে। এবার বলেন, আল্লাহর ভালোবাসা যদি পাইতে হয়, আল্লাহর মহব্বত যদি পেতে পৃথিবীর কোনো একজন মানুষ যদি চায়, তাহলে তারে সর্বপ্রথম করতে হবে নবীর অনুসরণ, নবীর অনুসরণ করতে হবে, নবীর অনুসরণ করতে হবে। কেন আপনি নবীর অনুসরণ করবেন? কোন নবীর অনুসরণ আপনি করবেন? মজার বিষয় হলো, নবীর অনুসরণ করবে কেমনে? ও তো নবীরই চিনে না। মজার বিষয় হলো, নবীর অনুসরণ করবে কেমনে? ও তো নবীকেই চিনে না, নবীকেই চিনে না। কেননা দোস্ত মনে রাখেন, পৃথিবীর জমিনের ভিতরে যে যারে চিনে সে তারে মানে, যে যারে চিনে না সে তারে মানেও না। কি ঠিক না?
যে যাকে চিনে সে তাকে মানে, বিশ্বাস করেন। মনে করেন এই জায়গায় এই মুহূর্তে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি যদি একটা বোরকা পরে আসে, বোরকা পরে যদি আইসা এই গেট দিয়ে ঢুকে এখানে আইসা যদি এখানে বসতে চায়, বলেন তো আপনারা কেউ বসতে দিবেন? মানে আপনি চিনতেছেন না যে ইনি কে, বোরকা পরে আইসে, চেনা যায় না তো। বোরকা পরে আইসে এদিক দিয়ে আইসা যদি এখানে বসে বয়ান শুনতে চায়, তাহলে যে ভাইটা 5 ওয়াক্ত নামাজও পড়ে না, কোরআন জানে না, হাদিস জানে না, এই ভাইটাও ওই সাইড থেকে লাভ দিয়ে দাঁড়ায় বলবে, এই বেয়াদব মহিলা, তুমি এই জায়গায় কি লেগে? তোমার লেগে তো মহিলা প্যান্ডেলে জায়গা করা আছে, দৌড়াও ওখানে, জানাইলে কিন্তু পিটানি শুরু করলাম। বলবে না? বলবে। এবার বলেন তো, এই বোরকাটা খুইলা তাকায় যদি দেখে যে এটা শেখ হাসিনা, তাহলে বলেন এই বেয়াদব মহিলা বলার ক্ষমতা আপনাদের দৌলতপুরের কারো আছে? গোটা বাংলাদেশেরই কারো নাই। এই কাকা ঠিক কইছেন, সারা বাংলাদেশেরই কারো নাই। আচ্ছা বলেন, ওই যে আগের বার চিনেই নাই, এর কারণে বেয়াদব বলে ডাকছে, কিন্তু যখন চিনছে তখন কি এমন করে ডাকে না? কারণ কি? যে যারে চিনে সে তারে মানে, যে যারে চিনে না সে তারে মানেও না। বড় আশ্চর্যের বিষয়, বড় দুঃখজনক বিষয়, বড় কষ্টদায়ক বিষয়। আজকে সারা পৃথিবীর মুসলমান যত জায়গায় আছে, ধরেন আমাদের বাংলাদেশের যত মুসলমান আছে, বড় আশ্চর্য বিষয়, একজন ছেলের ঘরের ভিতরে আমারে দাওয়াত দিছে, ঘরের ভিতরে নিয়ে গেছে। ঘরের ভিতরে প্রবেশ করে চারদিকে তাকায় দেখলাম গোটা ঘরের ভিতরে নেইমারের ছবি দিয়া ভরপুর করে রাখছে। নেইমারে চিনেন? চিনেন নেইমারে চিনেন? মেসি, নেইমার চিনেন? এগুলা নেইমারের ছবি দিয়া গোটা ঘর ভরপুর করে রাখছে। যেদিকে তাকাই ওদিকেই নেইমারের ছবি, যেদিকে তাকাই ওদিকেই নেইমারের ছবি। আমি বললাম, বেটা তোমার ঘরের ভিতরে এত মানুষের ছবি কেন, এত ছবি কেন? এ লোকটাকে কয় নেইমার। আমি বললাম, এটার ছবি কি লাগে ঘরের ভিতরে এত টানাইছো? একটা টানাইলে তো পারতা, কিন্তু সারা ঘর কেন? কয় হুজুর আমি চূড়ান্ত ভক্ত, আমি চূড়ান্ত ভক্ত। আমি বললাম, কিরকম ভক্ত? কয় জানটা দিয়ালামু এটার লেগে। আমি কই বাবার এত ভক্ত তুমি? কয় হ্যাঁ হুজুর, ওর যা আছে সব, চুলের কাটিং টাটিং যা আছে, জামা কাপড় যা আছে সব হেডের লাগান। এরকম পাগলা কিছু আছে না নাই? দৌলতপুরেও আছে। দেখে খেলে আর্জেন্টিনা, এই বেটাটা এনে গরু মেরে খাওয়ায়, আছে না? হায় বড় আফসোস। জিজ্ঞাসা করলাম, তুমি কি তারা চেনো? কয় হ্যাঁ চিনি। মানে? আমি বললাম, বলো তো নেইমারের বাপের নাম কি? হুজুর এটা তো জানি না। আমি কইছি, বলো নেইমারের মায়ের নাম কি? না হুজুর তা তো জানি না। আমি কইছি, বলো তো নেইমার যে গ্রামে থাকে ওই গ্রামের নাম কি? তা জানি না। ইউনিয়ন চিনো? যে ইউনিয়নে থাকে ওই ইউনিয়ন? না। থানা? না। জেলা? না। আমি কইছি, চিনো কি ঘোড়ার ডিম? তো তুমি যে কইলা হেরে হে এর লাগে এত সব কিছু দিয়ে দিবা, তাহলে এরই তো তুই চিনোস না বেটা, তোরে চিনে? না দূর কি কন, আমারে আবার কইতে গেছিল। তো তুই কি লাগে এটার লেগে এত পাগল হয়েছিস? ভালো লাগে, ভালো খেলে এটার লেগে। দোস্ত মনে মনে আমি চিন্তা করলাম, যে যারে চিনে সে তারে মানে, যে যারে চিনে না সে তারে মানেও না। ঠিক না? কন না ঠিক না? সেরা একটা প্যান্ট পরছে, একদম পুরা সেরা প্যান্ট। দেখছেন নি এরকম প্যান্ট আছে? প্যান্ট পুরা সেরা প্যান্ট, একদম পুরা এই জায়গা দিয়ে একদম এরকম 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 একবারে বাইর হয়ে পড়ছে। ঠ্যাং দেখা যায় কাকা। আমার সামনে আইছে, আমি ওই ঠ্যাঙ্গের ভিতরে আঙ্গুল ঢুকাই দিয়ে, এই আঙ্গুল ঢুকাই দিছি, এমন করে এই আঙ্গুলের এর ভিতরে ঢুকাই দিয়ে কইছি, এই বেটা তোর বাপের টেহা নাই, সেরাটা পড়ছিস কি লেগে? কয় হুজুর কি কন, এটা নতুন, কালকে কিনে নিয়ে আইছি। কালকে কিনে নিয়ে এসে সেরাটা? হুজুর কালকে কিনে নিয়েছি। এমন অবস্থা আমি মনে মনে চিন্তা করলাম, হায় অধোপতন কোন জায়গায় চলে গেছে, মানুষের অধোপতন কোথায় চলে গেছে। আমি বললাম, এটা কার দেখে তুমি কিনছো? এই সেরাটা কেন কিনলা? এত সেরাটা তুই ফকিরে দিলেও বেটা তোর ফকির নিত না। ফকির ওর ঘরের ভিতরে গেছে, যায় জিজ্ঞাসা করছে, ভাই কিছু আসেনি বাপ, আমারে কিছু ভিক্ষা দাও। এখন চিন্তা করতেছে, আরে ফকির বেটা আইছে, যাই গতকালকে মার্কেট থেকে 3000 টাকা দিয়ে কিনে লয়ে আইছি, ফকির বেটার এটা দিই। সুন্দর করে বাইর করে নিয়ে চাচার কাছে যায়, বলতেছে, চাচা এই যে আমি 3000 টাকা দিয়ে এটা কিনে নিয়ে এসেছি, ধরেন এটা আপনারা দিলাম, এটা নিয়ে যান। ফকির মাথা ঘুরে ডাক দিয়ে বলে, ফকির হয়েছে তাই বলে এত ফকিরি সেরাডা? ফকির হতে পারি বেটা, তাই বলে এত ফকির না।
ভালো জিনিস দিলে দে, না দিলে নেব না। কি কোন ঠিক না? ফকিরেও মনে হয় এই কথা বলবে। জিজ্ঞাসা করলাম, কার দেখে তুমি এটা কিনলা? কেন তুমি এটা কিনলা বেটা? ছেলেটা আমারে আশ্চর্যজনক এক কথা বললো, ডেকে ডেকে বলতেছে, হুজুর আমি শাকিব খানের ভক্ত, শাহরুখ খানের ভক্ত। শাহরুখ খান যা যা পরে আমিও তাই তাই পড়ি। শাহরুখ খান রে পড়তে দেখছি সেরা, এর কারণে আমি তার দেখা দেখে পড়ছি। এটা মনের মধ্যে বড় কষ্ট লাগলো। বুঝলাম যে যারে চিনে সে তারে মানে, কিন্তু উচিত ছিল মুসলমান হিসেবে নবীকে চেনা দরকার ছিল। আল্লাহর কসম, এই যুবকগুলো যদি আমার আপনার কলিজার টুকরা নবীরে চিনতে পারতো, নবীরে যদি জানতে পারতো, নবী কেমন ছিল এটা যদি তার চোখের সামনে আসতো, আল্লাহর কসম নবী যেই পোশাক পরতো ছেলেটাও সে পোশাক পরতো। নবী যেরকম করে চুল কাটতো সেও তেমন করে চুল কাটতো। নবী যেরকম করে চলতো এ ছেলেটাও তেমন করে চলতো। বড় আশ্চর্যের বিষয়, দুঃখজনক হলেও এটা সত্য কথা। নেইমার রে চিনে, মেসি রে চিনে, শাহরুখ খান রে চিনে, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে চিনে না। যদি নবীরে চিনতো তাহলে নবীর মতো করে চুল কাটতো। কি বলেন ঠিক না? চিনে নাই তো নবী। তামামে কুল কায়নাতের ভিতরে একজনই মানুষ যারে আদর্শ হিসেবে মেনে নেওয়া যায়। তামামে কুল কায়নাতের ভিতরে একজনই মানুষ যারে আইডল হিসেবে মেনে নেওয়া যায়। কেননা কোনো দিক দিয়ে তার কোনো সময় কমতি ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবে কিবরিয়ার স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কয়েকজন সাহাবী গিয়ে পার্সোনাল ভাবে জিজ্ঞাসা করতেছে, আম্মা জান আপনার কাছে পার্সোনাল ভাবে কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। বলো বেটা বলো, কি চাও, কি বলবা বলো। ডেকে ডেকে বলতেছে, মা গো বলেন তো আমাদের নবীজির চরিত্র ঘরে কেমন আর বাইরে কেমন? বাইরেরটা তো আমরা জানি, ঘরেরটা একটু আপনি মেহেরবানি করে বলেন। কেননা তামাম দুনিয়ার যত মানুষ আছে সবার কাছে লুকাইতে পারে, কিন্তু নিজের আসল চেহারাটা তার বিবির কাছে লুকাইতে পারে না। জোরে কোন ঠিক না বে ঠিক? তার বিবির কাছে আসল চেহারাটা লুকাইতে পারে না। এর কারণে বলতেছে, আম্মা জান আপনি বলেন আমাদের নবীর চেহারা, আমাদের নবীর চরিত্র কেমন? বাইরে আমরা যেমন দেখি, ঘরের ভিতরে আপনার সাথে কেমন? মেহেরবানি করে আপনি বলেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলতেছে, এরে নবীর সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো নাই? আল্লাহর নবীর স্ত্রী ডেকে ডেকে বলতেছে, কানা খুলুকুল কোরআন, কোরআন যেমন দেখো আমার নবীর চরিত্রটাও ঠিক এরকম। কোরআনের ভিতরে যেমন কোনো ভুল নাই, কোরআনের ভিতরে যেমন কোনো গলত নাই, আমার নবীর চরিত্রের ভিতরেও এমন কোনো গলত নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন সোজাই আমার আল্লাহ, উত্তম চরিত্রের অধিকারী আমি আপনাকে বানায় দিয়েছি নবী। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষদেরকে বলছে, দুনিয়ার মানুষ আইডল হিসেবে যদি কাউরে মানতে হয়, যদি কাউরে ফলো করতে হয়, তাহলে তোমরা আমার নবীকে ফলো করবা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শের এক মূর্ত প্রতীক হিসেবে আমি আমার নবীরে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। যদি আদর্শ গ্রহণ করতে হয় তাহলে আমার নবীর আদর্শ গ্রহণ করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আমি আর আপনি কোথায় পড়ে রয়েছি? আমি আর আপনি কোন জায়গায়? মেসিরে চিনে, নবীরে চিনে না। নেইমার রে চিনে, নবীরে চিনে নাই। শাকিব খান রে চিনছে, নবীরে চিনে নাই। কিন্তু আল্লাহর জাতের কসম, যারা নবীরে চিনতে পারছে নিজের জীবনটা পর্যন্ত বিলায় দিয়ে দিছে। যারা নবীরে চিনছে
পৃথিবীর জমিনে থাকতেই নিজের জীবনটা বিলায় দিয়ে দিছে নবীর জন্য, নবীর মহব্বতে জান পর্যন্ত দিয়ে দিছে।